পাশ শুয়ে পড়েছি, শরীরটা একদম ভালো লাগতেছিল না, তার জন্য শুয়ে পড়েছি। দেখো আমার মুখের হাসি আজকে চলে গেছে। আর জানো সোনা ভাই ও বোন, কাল রাত্রে তো ভাত খাইনি, এত খিদা পেয়েছে, এত খিদা পেয়েছে, মানে আর কি বলবো। রাত্রে বানানো হয়েছিল, মানে দুপুরে বানানো হয়েছিল বেগুন আর মাছ দিয়ে তরকারি, বড় মাছ দিয়ে, ওটা তো তরকারি ছিলই। সকালবেলা বলছি কি আমাকে, আমি আগে ভাত খাবো, এতটুকুনো ভাত নেই, আগে ভাত খেলাম। আমি ভাত খেলাম, তোমাদের দাদা ভাই ছেলে দুইটা আর একটা মাসি এসেছিল, এখন আছে, ও মাছ কেটে দিচ্ছে আমাকে, তোমাকে একটু দেখাবো নি। তারপরে হলো মানে ওরা রুটি খেয়েছি, রুটি আর লাল চা খেয়েছি, গাখির চা খায়নি। তোমাদের দাদা ভাই গাখির চা খেতে ভালোবাসেন, তার জন্য গাখির চা খায়নি। দেখো আমার আজকে কেমন লাগছে না, কথা বলতে পারছি না, জানো সোনা ভাই বোন। আর ঘরগুলোকে একটু একটু করে খালি গুছাইলাম, আল্লাহ টাল্লাহ কিচ্ছু গোছানো হয়নি, দেখতে পাচ্ছ। একদম মানে ভালো লাগছে না, ইচ্ছা করছে না যে আজকে আমি কাজ করি, তবুও তো কাজ তো করতেই হবে বলো। বিকালে যদি দোকানটা না খুলি তাহলে অনেক টাকা লস হয়ে যায় আমার, মানে তখন আমার ঘরের টাকা দিয়ে জিনিসগুলোকে আনতে হবে, তো তার জন্য তো দোকানটা আমাকে খুলতেই হবে। তো ভাত খেয়ে তোমাদের দাদা ভাই আবার একটা ওষুধ এনে দিল জ্বরের, ওইটা খেলাম, মাথা ব্যথাটা কমলো না, কিন্তু মাথা ব্যথাটা কমে নাই, জ্বরটা অল্প থেমেছে আর কি, একটু একটু। তো ঘামছে শরীরটা। তো সকালে তো ছানও করা হয় না, এখনও ছানও করবো আর কি। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি করছি। আর ওই যে ছাগলের যে বেবিগুলো হয়েছে না, ওই বেবিগুলোকে এখন আমি দুধ খাওয়াবো। দেখো এই যে ছাগলের জন্য এইটার জন্য দুধ রেডি করেছি, মানে এটা দিয়ে ওদেরকে খাওয়াবো আর কি। তো ওরা যে কোথায় শুয়ে আছে তোমাদেরকে একটু দেখায়, না দেখলে তো বিশ্বাস করবে না যে ওরা কোথায় শুয়ে আছে। আর বড় ছাগলটা তো বাইরে বার করে দিয়েছি, ও ঘাস খাচ্ছে। দেখো চাল দিয়েছিলাম, কাঁচা চাল না, সে খায় ছাগলে, আর কাঁচা চাল খাওয়ালে বলে ভালো। কাঁচা চাল দিয়েছি, ও খায় নাই, একটুখানি খেয়ে চলে গেছে। আর গাছের পাতা তোমাদের দাদা ভাই কি করেছে, বাজার থেকে শাক এনে দিয়েছিল, তো শাকগুলোকে কুটে কুটে সব খেয়েছে আর কি। আর তোমাদের দাদা ভাই কি করছে দেখতে পাবে না, দেখাবো না, ও মজা পাচ্ছে। আর ওই যে মাসিমণিটা আমাকে মাছ কেটে দিচ্ছে, ওই যে বাবুটা, বাবু এদিকে শোনো, তুই কখন আসছিস? হ্যাঁ এনে বস, ওই যে গাখিটা নিয়ে আসো, যাও ছাগলদের গাখি খাবো, দৌড়ো। একটু গাছের নিচে বসলাম, দেখতে পাচ্ছ আমাদের কামাঙ্গা গাছটা, এদিকে নিয়ে আসো। ছাগলের বাচ্চাগুলোকে গাখির খাওয়াতে পারবি, পারবা? কেন হাই বলে দাও। কই তোমাকে দেখলই না, এখন বলো হাই বলো, বলো তোমরা কেমন আছো, তোমরা কি ভালো আছো, একটু কমেন্টে বলো। বাবু শরীরে জ্বর আসতেছে জানো না, ওরও জ্বর আমারও জ্বর, আমার শরীরটা খুব খারাপ, ওরও খারাপ না বাবু? হ্যাঁ শোনা তোমার বাবা অনেক জ্বর আছে। ওই ছাগলের বাচ্চা একটা ধরে আনো, ওই যে বাচ্চাটা দেখ কোথায় শুয়ে আছে, দাঁড়ান তোমাদেরকে দেখাই কোথায় শুয়ে আছে, দেখবে টেবিলের নিচে কি ওদের জায়গা, দেখো দেখতে পাচ্ছ কোথায় শুয়ে আছে। ওকে একটা ধরে আনো তো বাবু, ধরে আনো ছাওয়াতে, আজকে রোদ্রে যায় না। হ্যাঁ বাবু, বাবু আজকে রোদ্রে যায় না, নিয়ে আসো একটা নিয়ে আসো বাবু, গাখির খাওয়াবো, নিয়ে আসো একটা ছাগল বাচ্চা নিয়ে আসো, নিয়ে একটা, ও নিয়ে আসবে না, ঢেপের মতন দাঁড়ায় আছে দেখো। ও তোর কাকা কিছু বলবে না, যা নিয়ে আসো। ও বাবু আবার না আমার হাজবেন্ডকে দেখে না অনেক ভয় পায়, তার জন্য নিয়ে আসবে না। নিয়ে আসো শোনা বাবা, নিয়ে আসো বাবা। বাবু ওর কাকাকে দেখে না সেই ভয় পায়, এখানে আনো। বাবু এটা কাজ থাকলে বাচ্চারা, হ্যাঁ এটা ধর দুধ খাবো, ধরে থাকো না, এটা ফুটা হয়ে গেছে গা, দেখতে পাচ্ছ কি সুন্দর করে গাখির খাচ্ছে। দাঁড়া এটা ফুটা করে ফেলেছি দেখি, এই জন্য তো গাখিটা পড়ে যায়। দেখি আরেকটা আনতে লাগবে, নাও খাও, ওদের মান না গাখির পায় না জানো না, তার জন্য আমার জ্বালা হয়েছে, ওদেরকে নিয়েও আর কেন।
সম্পূর্ণ কাকির খাবার। বন্ধুরা কতগুলো কবিতর এসে পড়েছে দেখতে পাচ্ছ, ওদেরকে খাওয়া নিয়েছি। দেখো আমার কাপড়ের টোনাতে দেখতে পাচ্ছ, এগুলো হলো ডাল, এগুলো ওরা খাবে। আমি হাতে ডাকবো, ওরা আসবে দেখবে। দেখছো বন্ধুরা, হাতে এসে পড়লো, ওরা সবগুলো হাতে এসে খাবার খাবে। আয় আয় আয়, আমরা ক্যামেরা ধরেছি না, ওরা ভয় পায়, ভাবছে কি ক্যামেরাটা মানে কি বা আছে নাকি, ওইটাই ভাবে ওরা, ওরা তো বুঝে না। না দেখতে পাচ্ছ, সবগুলো আসবে। খাও, ভালো লাগে না এরকম করে হাতে খেলে? তোমরা পয়সা থাকো, তোমরাও পাবে না। এই দেখো দুইটা আসলো, সবগুলো আসবে, তোমরাও পাবে না। এই যে শেষ হলো কিন্তু, তাতে আসো। দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের একটা কবিতা না, আমাদের কবিতা ছিল সবগুলো না উড়ে উড়ে গেছে গিয়ে। আবার কার কার কবিতর বা আমাদের বাড়িতে আসছে, তো আসছে, তো আমি আবার খেতে দিই না, আমার হাতে এসে খায়। দেখতে পাচ্ছ কি সুন্দর, ওরা আমার হাতে হাতে সবসময় খায়, আমার ভালো লাগে, অনেক ভালো লাগে। এখন অনেক কাজ গো বন্ধুরা, অনেক কাজ। আজকে তো শরীরটা ভালো না, তবুও কাজ করতে হবে, কাজ না করলে তো চলবে না। মনে হচ্ছে কি একটু বিছনাতে শুয়ে থাকি জানো, একদম শরীরে মানে পাচ্ছে না আর, একটু মাথাটা ব্যথা করছে, জ্বরটা একটু থেমেছে, জ্বর এখন মানে ঘামছি না, একদম জ্বরটাগুলো থেমেছে। এখন দোকানের জিনিসগুলো তৈরি করবো, তোমাদের সামনে আবার আসবো, একটু ফ্রেশ ট্রেশ হই, স্নান করবো, একটু স্নান টান করে তারপরে আসবো। দেখো বন্ধুরা, আমি ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। আর একটা হলো প্রেসার কুকার নিয়ে। প্রেসার কুকারে কি সিদ্ধ দিয়েছি জানো? ডিম সিদ্ধ করেছি। কারণ হলো ডিমগুলোকে এখন হলো ছুলবো, ছুলে চপ বানাতে হবে আমাকে, তার জন্য ডিমগুলোকে ছুলে নিচ্ছি, ছুলে টুলে সবকিছু রেডি করে নিয়ে জানেন না, অনেকটা দেরি হবে, এমনি অলরেডি দেরি হয়ে গেছে জানো। কি করবো, বসে বসে করছে। আজকে দোকান করেই আমার ভিডিওগুলো আমি শুট করছি জানো, কেন দোকানেই আজকে মাল বানাবো বসে বসে। টানাটানি করতে না খুব খারাপ লাগে, তার মানে ওখানে বানাই আবার এখান থেকে টানাটানি করি, মানে এত খারাপ লাগে। তার জন্য ভাবছি যে না, আজকে এখানেই বানিয়ে টানিয়ে এখানেই বিক্রি করবো, বুঝতে পারছো? এখানে ভাজবো আর বেচবো আর বানাবো, বুঝতে পারছো না? সেই জন্য এখানেই তৈরি করছি আর কি। তোমরা সঙ্গে থেকো, আমি আবার আসবো তোমাদের সামনে। আমি এখন দোকানে সুন্দর সুন্দর করে পিঠা তৈরি করছি, আর দেখতে থাকো তোমরা আমার পিঠাগুলো কিরকম হচ্ছে। মেশিনের মতন করে আমি পিঠা তৈরি করছি, বুঝতে পারছো সোনা ভাই বোন? দেখো হাত মেশিন দিয়ে পিঠা তৈরি হচ্ছে, একটা দুইটা না, 100টা পিঠা বানাবো এখন আমি। এই দেখো জল দিয়ে মুখটাকে মেরে দিলাম। যেমন হলো গায়ের দুধ যে দুনি করে, তখন যেমন মেশিন দিয়ে করে, আমারও সেরকম হাত মেশিন হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ? হাত মেশিন দিয়ে আমি পিঠাগুলোকে তৈরি করছি। কেন বললাম জানো এই কথাগুলো? এই কথাগুলো না আমার অনেক কয়টা ভাই বোন বলে আর কি, পিঠা বানানো দেখে না, তখন বলে ও বাবা আমরা ভাবছি এগুলো হলো সাজ দিয়ে বানাও। ওরা বলে আর কি যে আমি বলে সাজ দিয়ে বানাই আর কি। তো এখন দেখি গিয়ে না, তুমি তো হাত দিয়েই বানাও, হাত দিয়ে এত স্পিডে যে তৈরি করো, এটা আমাকে বলে, সেজন্য আমি বললাম যে মেশিনের মতন আমি তৈরি করছি। 100টা পিঠা বানাতে কিন্তু টাইম লাগবে অনেক, কেননা তার মধ্যে আবার চপ আছে, তার মধ্যে আবার সিঙ্গারা আছে, এগুলো বানাতে হয় আমাকে। এগুলো বানাতে বানাতে অনেকটা টাইম লাগে, আস্তে আস্তে বানালে কখন বানাবো আর কখন বিক্রি করবো বলো সোনা ভাই ও বোন? আর দেখো আমি কি সুন্দর করে পরিষ্কার করে সবকিছু পরিষ্কার করে নিয়ে তারপরে আমি পিঠাগুলোকে তৈরি করি, একটু নোংরা টোংরা পাবে না, একদম চকচকা। আর আমাদের বাড়ির সামনে তো গাড়ি যাচ্ছে, আমি যে ভিডিও শুট করছি গাড়ি যাচ্ছে, অনেক গাড়ি শব্দ হচ্ছে না সোনা ভাই বোন? তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, তোমরা সঙ্গে থেকো। আমি পিঠাগুলোকে তৈরি করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, একদম এদিকে হলো কাজ করছি আর এদিকে হলো সিঙ্গারাগুলোকে তেলে ছেড়ে দিয়েছি।
দেখতে পাচ্ছ একদম প্যাকেট কেটে নতুন তেলে আমি সিঙ্গারা ভাজি সব সময়। দেখতে পাচ্ছ কি সুন্দর সিঙ্গারাগুলো তৈরি হচ্ছে। আর এখানে তেল বসা দিয়েছি, এখানে ভাজবো হলো পিঠা। এখনও কিন্তু আমি দোকান কিছু খোলা হয় নাই, কিন্তু আমি এগুলো দোকানের ভিতরে সব কিছু তৈরি করছি, দেখতে পাচ্ছ। আর দেখো এখনও আমার বানানো শেষ হয় নাই, দেখতে পাচ্ছ। এই দেখো চপ বানানো হলো কতগুলো, আরও বাকি আছে, পরে বানাবো। আর এই দেখো এগুলোকে আগে বিক্রি করে নিই, বুঝতে পারছো না, একবারে বানালে জিনিস তো নষ্ট হবে না, সেই জন্য এখন এগুলোকে তৈরি করে সব করব, মানে সাজাবো আর কি। সোনা ভাই ও বোন, এই হাত দিয়ে আমি এতগুলো কাজ একা একা করি, বুঝতে পারছো না। আর আমাকে তোমরা ভাবতে পারো যে দিদি ভাই এত কিছু করো কিভাবে। আমি কিন্তু আজকে পিঠা বানালাম 100টা, এখানে আরো আছে 100টা পিঠা বানানো হলো, সিঙ্গারা বানানো হলো, চপ বানানো হলো। আরো যখন এগুলো বিক্রি হবে আমি সাথে সাথে বানিয়ে বিক্রি করবো আর কি, তার জন্য এখন আর বানালাম না। তোমরা ভাবতে পারো যে দিদি ভাই এত কিছু কিভাবে করো এই হাত দিয়ে, আমি তো মেশিন দিয়ে করি না বলো। কিন্তু না, আমাকে না উপরে আল্লাহ কিংবা ভগবান আর তোমাদের আশীর্বাদ এগুলো আমার মাথাতে আছে, সেই জন্য আমি কিন্তু এই হাত দিয়ে অনেক কিছু মানে তৈরি করতে পারি। আর কাজ দেখে 1 নম্বর, আমার মতন মেয়ে মানুষ কাজ দেখে ভয় পায় না, কাজ আছে আমি আছি, বুঝতে পারছো। আর তোমাদের মতন 5টা ভাই বোন আমার ভিডিওগুলো দেখে তোমরাও এত কাজ করতে পারবে, যে না জয়া দিদি যদি পারে আমরা কেন পারবো না বলো। যে তোমাদেরকে আমি এটুকুই বলতে চাই। আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বললো। এখন দোকান করবো এগুলো তৈরি করে, আর কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে সোনা ভাই বোন। তাহলে এখন বাই বাই দিয়ে দিই, বাই বাই।